হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সরি ফর লেট। লিঙ্কটা সবাই একটু শেয়ার করে দিবেন গ্রুপে। Thank you, Mom. Okay, close the door. আচ্ছা, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। আমি সেন্ড করে দিচ্ছি। না, এটা তোমার, তুমি যাও। আচ্ছা তুমি যাও, আমি ক্লাস করাচ্ছি। আর তোমার কোনটা? বাবা খানে চলে যাবো, আমি ক্লাস করাচ্ছি, ডিস্টার্ব করে না। তো কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে ডার্ক কালার কাপড়ে কাজ করা দেখাবো। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। সরি ফর লেট, আসলে ওই যে আজান দিচ্ছিল, তার মধ্যে আবার ওই যে আমার হাজবেন্ড এসছে তো অফিস থেকে, তো এই জন্য দেরি হয়ে গেল। তো সবার কি অবস্থা? প্র্যাকটিস কেমন করতেছেন? কয়েকজন দেখলাম ভালোই কাজ করছেন। আচ্ছা,
আমি আজকে আপনাদেরকে একটু ডার্ক কালার কাপড়ে দেখাবো। ডার্ক কালার বলতে আমি এখানে আজকে এই সি গ্রিন কালারটা নিয়েছি। এটা হচ্ছে আড়ং কটন কাপড়। এই যে আপনাদেরকে দেখাই, আপনারা আড়ং কটন কাপড় কিভাবে বুঝবেন। এই যে একটা সুতার বুনন বোঝা যাচ্ছে, তাই না? এই যে দেখেন একদম মানে লম্বা লম্বি ভাবে এবং এই প্রস্থ ভাবে দুই ভাবে একটা সুতার বুনন বোঝা যাচ্ছে এবং মোটামুটি একটু ভারী। আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, বাট একটু কেমন যেন একটু সুতার একটা ভাঁজ আছে। ঘর এভাবে এভাবে, তারপরে এভাবে এভাবে। তো এটাই মেইনলি আড়ং কটন কাপড় সবাই বলে, বা কটন স্ল্যাব কাপড়। এটা হচ্ছে একদম পিওর কটন একটা কাপড়। হ্যাঁ, তো এখন আবার এটা আবার 3.5 হাত বহরের, আরেকটা আছে 2.5 হাত বহরের। ওটা আবার একটু আপনার একটু পাতলা, এটা থেকে তুলনামূলকভাবে একটু পাতলা এবং দামও একটু কম। অনলাইনে মেবি 100 টাকা বা 120 টাকা এরকম করে সেল করে অনেকে দেখি, কিন্তু আমি ওইটা প্রেফার করি না। কেন? ওইটাতে আবার আপনার যদি কামিজ কাটতে যান, না সরি ওইটাও করতে পারবেন, কোনো সমস্যা যদি 45 ইঞ্চি লম্বা হয়। এখন অনেকে আবার ধরেন 45 ইঞ্চি লম্বা জামাই পরে, তাহলে আপনার বাড়তি কাপড়টা লাগবে না। সেক্ষেত্রে আপনার ওই লম্বা লম্বি ভাবে কাপড়টা নিয়ে, মানে ধরেন আমার যে কাপড়টা, এটা প্রস্থটা হচ্ছে প্রায় আপনার 23, প্রস্থটা হচ্ছে যে 58 ইঞ্চি 56 ইঞ্চি। ঠিক আছে, তো আমি এটাকে এভাবে নিয়ে লম্বা লম্বি ভাবে নিয়ে লম্বা করে কেটে ফেললেই যথেষ্ট হয়, আমার আর বেশি কাপড় লাগে না। ঠিক আছে, কিন্তু 2.5 হাত বহরের যেটা, সেটা আপনার এভাবে লম্বা লম্বি ভাবে নিয়ে পুরোটা একসাথে কাজ করা যায় না। কারণ হচ্ছে তখন আপনার এই দুই ভাবে কাপড়টা একদম বেশি করে নিতে হয়, মানে ডাবল লাগে আর কি। এইটার গজ আমি অনেক আগে কিনছিলাম 168 কি 70 টাকা এরকম করে, বাট এখন মেবি বাড়ছে। এটা অনেক আগের কিনা আমার। ইদানিং তো অনেকদিন ধরে কাপড় কিনছি না। আমি কাপড় কিনেছি রমজানের সময়, তো তখনকার দাম আর এখন একটু বাড়তে পারে। 70 টাকা মানে ধরেন আমার এক্সাক্ট যে দামটা সেটা, তার মধ্যে তো আবার আমার গাড়ি ভাড়া অ্যাড হবে। ঠিক আছে, গাড়ি ভাড়া তো অবশ্যই অ্যাড হবে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা আজকে ফ্রেম দেখাবো। যদিও আমার ছেলেটা ছুটায় ফেলছে, কিছু করার না, এখন কোন রকমে এটা দিয়ে কাজ চালাইতে হবে। ঠিক আছে, এই ফ্রেমটা আমি আমার বাসায় একটা ছিল আপনার, এই ছোট ছোট এই কাঠের এগুলা ছিল, তো ওগুলা দিয়ে সাইজ মতো কেটে আমি আমার একটা ফ্রেম বানিয়ে ফেলেছি। এটা 2 ফুট বাই 1.5 ফুট একটা ফ্রেম। এভাবে আমার এই টুকরাগুলো, এগুলো হচ্ছে বোর্ডের যে টুকরাগুলো, সেগুলো দিয়ে করেছি। কোন রকমের কাজ চলে, এই যে এরকম, এই যে এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে 2 ফিট বাই 1.5 ফিট একটা ফ্রেম। আপনার আশেপাশে যদি এরকম কোনো কাঠের দোকান থাকে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। যদিও ফ্রেমের দাম একটু বেশি এখন, অনলাইনে কত আমার জানা নাই, বাট আমি যে বড় ফ্রেমটা এনেছি ওটাই আমার সবগুলো মিলে প্রায় 3-4 হাজার টাকা পড়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আপনার আশেপাশে কোনো কাঠের দোকান থাকে, আপনার তাদের সাথে কথা বলে আপনার মন মতো করে এরকম সাইজ করে বানিয়ে নিতে পারেন। তাদেরকে বলে দিবেন যে এখানে যাতে ফোম লাগাই দেয় অথবা রাবার লাগিয়ে দেয়, যাতে আপনারা পরবর্তীতে পিন গুলো আটকায় নিতে পারেন। তাও আমি যেহেতু এটা বাসায় বানিয়েছি, সেজন্য আমি এখানে আর কোনো রাবার বা পিন আটকায় নেই। আমি বাইন্ডার ক্লিপ গুলো দিয়ে আটকায় কোন রকমের ছোটখাটো কাজ করি। যেহেতু আমার ম্যাক্সিমাম কাজ এমবুশেরই হয়, সেক্ষেত্রে আমি কি করি, নিচে পেপার দিয়ে বা হার্ড একটু শক্ত ধরনের এক ধরনের পেপার দিয়ে আমি সেই কাজগুলো করে ফেলি।
সো এই জন্য আমার আর মানে এই টাইপের ফ্রেমটা অত বেশি কাজে লাগে না। আদারওয়াইজ আমি আমার যখন কামিজ বা 3 পিসের কাজ থাকে তখন আমি একসাথে যখন কেটে ফেলি, আমি সাইজ মতো কেটে ফেলি, কেটে ফেলার পরে মাঝে মধ্যে সেলাই করার পরে কাজ করি, আর মাঝে মধ্যে যখন তাড়াহুড়া থাকে তখন কি করি, কাটার পরে তারপর কাজ করে শুকানোর পরে তারপর সেলাই করি। দুইটাই আপনারা যেটা আপনার কমফোর্টেবল হবে সেটাতে আপনারা কাজ করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি। আচ্ছা, তো চলেন আজকে আপনাদেরকে এইটার মধ্যে একটু কাজ করে দেখাই যে, তো এখানে এটা আমার টুকরা ছিল, আমি এটা আমার মেয়ের জন্য একটা ফ্রক বানাবো ভাবছি। তো সেই হিসেব করি আমি এক সাইড থেকে কাজটা ধরবো। আর যদিও আমি এখনো মাপ করে কাটি নেই, এটা একটা বড় টুকরা ছিল, তো নিচের পার্টটা করার জন্য এখানে আমি এখানে একটু কাজ করব ফ্রগের নিচের সাইডে। ফ্রগের নিচের সাইডে যে কাজটা হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো বলেন আজকে আপনাদেরকে কোন ফুলটা দেখাবো, যেটা এই ফুলটার উপরে খুব সুন্দর মানাবে। আপনারা একটা আইডিয়া করে বলেন তো কি টাইপের ফুল দিলে, ধরেন আপনারা এখন অর্ডারে কাজ করবেন, একটা নতুন ডিজাইন করতে হবে আপনাদেরকে, তো কি টাইপের ফুল দিলে এটা এই কালারটার মধ্যে ফুলবে, একটু আইডিয়া করে বলেন তো। আচ্ছা, আমি ভেবেছিলাম আপনাদেরকে একটু ওয়াশ পেন্টিং এর আজকে একটা ক্লাস দেখাবো, বাট পরে ভাবলাম যে না, এত তাড়াতাড়ি ওয়াশ পেন্টিং দেখালে আপনাদের আবার মাথা ঘুরে যাবে, এই জন্য আর ওয়াশ পেন্টিং দেখাইনি। তো দ্যাটস ওয়াই আমি এই কালারটা ভাবলাম যে এটা ডার্ক কালারের উপরে কাজটা দেখাই। আপনারা এই পিন্টারেস্টে অনেক সার্চ করবেন, পিন্টারেস্টে সার্চ করলে দেখবেন যে অনেক একটা আপনার ডিজাইনের আইডিয়া আসবে, বুঝছেন। আপনারা রিসার্চ করতে থাকবেন, আপনারা যত বেশি রিসার্চ করবেন ততই দেখবেন আপনাদের মানে আইডিয়াটা খুব সুন্দর হবে, কাজ করতেও আপনাদের মানে সুবিধে হবে। আমি একটু সার্চ করতেছি কি টাইপের ফুল করলে সুবিধা হবে। ভাবছিলাম যে জারুল করব, মা না টিউলিপ করে চলেন, ঠিক আছে। টিউলিপ লিখে আমি পিন্টারেস্টে সার্চ দিই। মা ক্লাস নিচ্ছি তো মা। তুমি ওঠো না, give me one.
থ্যাংক ইউ। জারুল ফুল আমি ভাবছিলাম যে টিউলিপ দেখাবো। আচ্ছা ঠিক আছে, জারুল ফুল। আপনি যদি এটাতে টিউলিপ করেন সেক্ষেত্রে মানে নিচের এই যে বর্ডারটা, হ্যাঁ বর্ডারটা লম্বা করে টিউলিপ করেন তাহলে মানে অনেক সুন্দর হবে। সেই সাথে যে কালারটা দিবেন, যেমন পিঙ্ক কালারের একটা শেড দিবেন, তারপর আপনার তারপর যেহেতু এটা ব্লু কালারের মধ্যে অনেকটা পরে, সেক্ষেত্রে আপনারা ব্লু কালারের শেডে দিতে পারেন, লাইট ব্লু, ডার্ক না, সাদা এবং হালকা ব্লু কালারের শেডে দিবেন, খুব ভালো লাগবে। আচ্ছা জারুল ফুল আমি একটু জারুল ফুল সার্চ দিচ্ছি যে কিরকম দেখতে বা কিভাবে আঁকে। Wait. এবার যাও, এবার ভাইয়ের সাথে তোমার বাবার সাথে গিয়ে খেলা করো, ওকে? ওকে, নো সাউন্ড, ওকে? জারুল ফুলের এরকম স্পেসিফিক কোনো ইয়াও নাই, মানে সুন্দর কোনো ছবিও নাই, তারপর চেষ্টা করতেছি আমি। আচ্ছা আমরা আমাদের মতো করে একটা আঁকি। আচ্ছা এখন আমি এক কাজ করব, সেটা হচ্ছে আপনার এই যে ইয়াটা কি যেন বলে, এই যে কাপড়টা, সেটা তো আমাকে বাঁধতে হবে তাই না? এই কাপড়টা বাঁধার জন্য আপনারা যে ক্লিপগুলো নেবেন সেটা হচ্ছে আপু আপনি ব্রাশ হার্ড হয়ে যাবে। আপনি যখন কাজ করবেন হয় পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে ওয়াশ করবেন, আদারওয়াইজ একটু হালকা গরম পানি না, মানে ধরেন ওই যে কেরোসিনের মতো রঙের সাথে এক ধরনের কি জানি দেয় এটাকে, ওই যে রং করার সময় একটু কেরোসিন দিয়ে, কেরোসিনই মনে হয় বলা হয় ওটাকে, ওই টাইপের জিনিস দিয়ে আপনি যদি ওয়াশ করেন সেক্ষেত্রে নর্মাল হয়ে যাবে। বাট আমারগুলো আমি কি করি, কাজ করার পরে আর এমনি নর্মাল রেখে দেই না। নর্মাল রেখে দিলে কি হয়, রং শুকিয়ে অনেক হার্ড হয়ে যায়। আপনি যদি কাজ করে সাথে সাথে সুন্দর করে ধুয়ে মুছে রেখে দেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, আদারওয়াইজ এটা হার্ড হয়ে যাবে। আচ্ছা আমরা ভালো কোনো জারুল ফুলের ছবি পাচ্ছি না, এই যে আমি সার্চ করতেছি কিন্তু পাচ্ছি না। আমরা আমাদের মতো করে একটু ইয়া করে নেব, ঠিক আছে? এই যে দেখেন জারুল ফুলের কোনো ছবি পাচ্ছি না। আমার একটু ইচ্ছে ছিল ইয়া ফুল করব, আমার কি জন্য বলেন,
এখানে একটা পেলাম। এটা ইলাস্ট্রেটরে করা, মানে এটা কোনো ড্রয়িং না, বাট একটা সফটওয়্যার দিয়ে এই ডিজাইনটা করছে। বাট আমরা একদম সেম টু সেম এরকম আঁকবো না, কিছুটা এরকম রাখার চেষ্টা করবো। ওকে, ধরেন এই সাইড থেকে একটা ইয়ে, এই সাইড থেকে একটা ইয়ে, এই সাইড থেকে একটা ইয়ে, তো ওরকম রাখার চেষ্টা করবো। হ্যাঁ মা, খাবো না। আচ্ছা, তাহলে আমরা ফ্রেমটা আটকে ফেলি। এক কাজ করি, আরেকটা কথা বলি, আপনার ডিজাইন সিলেক্ট করার সময় অবশ্যই মানে খুব চিন্তা ভাবনা করে ডিজাইন সিলেক্ট করবেন। যেমন ধরেন এই কালারটার মধ্যে যদি ধরেন আপনি এখন বসে সেম কালারের একটা আবার আঁকেন, তাহলে কিন্তু বেশি ফুটবে না, সুন্দর লাগবে না। যেমন কৃষ্ণচূড়া অতটা ভালো লাগবে না কৃষ্ণচূড়া। হ্যাঁ, যেমন আপনি যদি, আমি টিউলিপের কথা বললাম, হোয়াইট কালারে কোনো ফুল, যেমন ধরেন পিউনি, মানে তারপরে হালকা গোলাপি, হালকা আকাশি, ওরকম যদি কোনো ফুল দেখেন, সেক্ষেত্রে আপনারা এটাতে আঁকতে পারেন। মানে ডিপ কালারে সবসময় হালকা কালারের কালার কম্বিনেশন দিয়ে ডিজাইন করবেন, আর হালকা কালারে আপনি ডিপ কালার দিয়ে সবসময় ডিজাইন করবেন। সাদা বা হালকা যে কোনো কালার তো যে কোনো সময় সবকিছুতেই ভালো লাগে, তাই না? সো আপনারা চেষ্টা করবেন যখনই কাজ করবেন আপনারা হালকা কালারে কাজ করার চেষ্টা করবেন। একটু ওয়েট। দেখো একটু ওয়েট। হ্যাঁ, না আমি খাবো, রেখে দাও। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও, আমি ক্লাস করাচ্ছি। শেষ একটা তুমি তো শেষ একটা দাও। এটা তোমার, এটা তোমার না। আচ্ছা আবু যাও যাও যাও, আবু যাও। আচ্ছা, আমরা এই ক্লিপগুলো, হ্যাঁ বাইন্ডার ক্লিপগুলো আপনারা দোকান থেকে নিয়ে, এই এই বাবা প্লিজ, বাবু তুমি যাও, আমু যাও প্লিজ, নিচে ফেলো না, ওই যে দেখো ফেলে দিয়েছে। এখন যাও, আমি ক্লাস নিচ্ছি, ডিস্টার্ব হচ্ছে মা। যাও। এই ক্লিপগুলো দিয়ে কিভাবে আটকাবেন আমি দেখাই। একটু টাইট করে রাখবেন যাতে আপনার রংটা করতে সুবিধা হয়। যত টাইট থাকবে তত আপনার রং করতে সুবিধা হবে। তো আমি এক সাইড থেকে আগে বেঁধে নিব। মানে আমি চিন্তা করতেছিলাম যে কোন ফুলটা আঁকলে এটার মধ্যে বেশি সুন্দর লাগবে।
সবাই কি কেউ কি পেজ খুলেছেন? আচ্ছা, পেজ খোলার পরে আপনাদেরকে একটা টিপস দিব, সেটা হচ্ছে কখনো কাউকে নিজে থেকে ইনভাইট করবেন না। আপনারা যদি একদম মানে অর্গানিক ইয়া চান, সেক্ষেত্রে কি করবেন, আপনার যে কাজ করেছেন সেটার প্রমাণ রাখতে হবে। ফেসবুক কিন্তু অ্যাকচুয়াল কন্টেন্টকে দেখেন। তো আপনি কি করবেন, আপনি যে কাজগুলো করেছেন সেগুলো আপনি বারবার পোস্ট করবেন, ভিডিও দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন একটা সময় ঠিকই আপনার পেজ ভালো রিচ পাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি অন্যজনের ভিডিও দিব, অন্যজনের কাজ দিব, বা ঠিকঠাক আমি শুধু সবাইকে বলবো যে আপনি আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন। অনেকে কি করে, আমার পেজে হ্যাঁ সে আসছে, আপনার আমার পেজ লাইক দিল, একটা কমেন্টস করলো, পরে কিছুক্ষণ পরে সে বলতেছে যে ভালো লাগলে আমার পেজে ঘুরে আসবেন, একটা লাইক ফলো দিয়ে আসবেন। হ্যাঁ, এগুলো করলে না ফেসবুক স্প্যাম আকারে ধরবে আপনাকে কখনোই অথেন্টিক ফলোয়ার এনে দিবে না। তো আপনি যদি এগুলো না করে আপনি গঠনমূলক কোনো একটা কমেন্টস করেন, ঠিক আছে, সেক্ষেত্রে দেখবেন আপনার পেজ অটো হয়ে যাবে, রিচ পাবে। সো এগুলো করা থেকে একটু বিরত থাকবেন। যেমন একটা টাইম শিডিউল করে নেবেন, আপনি কখন পোস্ট করবেন ভিডিও, কখন একটা পোস্ট দিবেন, কখন রিলস দিবেন, ঠিক আছে? এটা একটা টাইম শিডিউল করে নেবেন। আচ্ছা, আমরা করে ফেলছি। আচ্ছা, জারুল ফুলে আঁকি। তো জারুল ফুল আঁকার জন্য যেহেতু এটা আমার একটা ডার্ক কালার কাপড়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই হোয়াইট পেস্ট লাগবে, ঠিক আছে? হোয়াইট পেস্ট দিয়ে আমাদের কাজটাকে শুরু করতে হবে। দেখি কোন সাইডে, হোয়াইট পেস্টটা দিয়ে আমার কাজটা শুরু করতে হবে। মা, আমি এখন কাজ থেকে খুবই বিরত আছি, কাজে একদমই মনোযোগ দিতে পারতেছি না, না ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না, শুধু আপনাদেরকে ক্লাসই করাচ্ছি, আদারওয়াইজ আর কিছুই করা হচ্ছে না আমার। না খেতে পারলে খেও না, ওকে? তো যাও। আচ্ছা, আমি এখানে এই যে এনকে বাইন্ডারের যে মিশ্রণটা, সেটা আবার নিয়ে নিব একটু। সেম এটাতেই আমি নেই, এই আমার রংগুলো শুকিয়ে গেছে, তো ওয়াশ করলে উঠে যাবে যদিও, ঠিক আছে? তো এনকে বাইন্ডারের একটু মিশ্রণটা নিয়ে নিব। বাবা, মা, ডোন্ট টাচ প্লিজ। এটা সবগুলো ক্লিপ লাগাইছো? লাগাইছো? হ্যাঁ, লাগাইছি। তো আমরা এনকে দাও। যাও বাবা, ভাইয়া পড়তেছে, যাও, ভাইয়া পড়তেছে, তুমি পড়াশোনা করো, গো 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 গো। আচ্ছা, এখন আমরা কি করব, একটু নিয়ে নিব, হোয়াইট পেস্ট নিয়ে নিব, সাদা কালার বানাবো আমরা এখন। যেহেতু ডার্ক কালার, আপু আমি রংগুলো না একটু ভিজায় রাখি গরম পানি দিয়ে, রংগুলো ভিজায় রাখার পরে এটা আস্তে আস্তে একটু উঠে যায়। বাট আপনি যখন অনেক কাজ করবেন, অনেক দিন ধুবেন না, তখন কিন্তু আর উঠতে চায় না। আমি এটাকে যখন আমি কাজ করি না, যেহেতু এখন একটু এই জন্য ধোয়াও হচ্ছে না, আপনাদেরকে শুধু ক্লাসই করাচ্ছি আমি, আর আদার্স কোনো কাজই করা হচ্ছে না। তো তার জন্য কি হবে, আমি এগুলো যখন ওয়াশ করবো, দেখেন আমি একটু হোয়াইট পেস্ট নিয়ে এটা ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। বেশি পাতলা করব না আমি এখানে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, নর্মালি অন্যান্য ক্ষেত্রে হোয়াইট পেস্ট লাগে না, যদিও সাদা কালার বা যদিও কি জন্য বলে লাইট কালার কাপড়ে যদি আপনি সাদা রং করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এত গাঢ় লাগবে না। আমি এখানে গাঢ় করেছি কেন, আমার কাপড়টাই তো ডার্ক কালার, সো এখানে কিন্তু রং অনেক খাবে।
আপনি একবার রং দেওয়ার পরে দেখবেন যে শুকানোর পরে আরো হালকা হয়ে গেছে। হ্যাঁ, আরো হালকা হয়ে গেছে। এমনিতে উঠে যায় কোনগুলো, যেগুলো ধরেন অ্যাম্বুশ থাকে এগুলোও উঠবে, উঠে কিছু কিছু ক্ষেত্রে উঠে। তো এই যে আমার রঙের ঘনত্বটা হচ্ছে যে এরকম, ঠিক আছে। এই যে দেখেন, আপনাদেরকে আমি যে প্রথম 2টা ক্লাসে দেখিয়েছি যে কিভাবে কেমিক্যাল মিক্স করে রেখে দিতে হয়, সেক্ষেত্রে কাজের কত সুবিধা। এখন আমাকে আলাদা আলাদা করে মেপে আর কেমিক্যাল নিতে হচ্ছে না, আমি একসাথে মেপে কিন্তু রেখে দিয়েছি, তাই না। তো সেক্ষেত্রে আমার কাজের জন্য সুবিধা হয়েছে না, তাড়াতাড়ি আমি কাজটা করতে পারতেছি। আচ্ছা আমরা কি, আচ্ছা করি থাক, আপনারা যেহেতু বলছেন। তো জারুল ফুল যেহেতু করব আমরা, তো জারুল ফুলের শেপে আমরা একটা শেপ দিয়ে নিই, আগে একটা শেপ করে নিই। আজকে আমরা ফ্রি হ্যান্ডে আঁকবো, ঠিক আছে। তো আমি এই সাইড থেকে শুরু করি, ধরেন এরকম করে আমি আমার মতো করে আঁকবো। তো জারুল ফুলের নর্মালি যেটা হয় অনেকটা কৃষ্ণচূড়ার মতো, ধরেন আমি এখানে একটা ইয়ে দিলাম, তো 5টা, এই যে 5টা ইয়ে দিবেন, এরকম 5টা দিবেন, দিয়ে এই যে এরকম একটু বাঁকা রাখবেন, ঠিক আছে। চেষ্টা করবেন একটু উপরের দিকে এনে এরকম ভাবে, অনেকটা কৃষ্ণচূড়ার মতো। ওকে, এটাই তো 5টা পাপড়ি আমি দিয়ে দিলাম। তো এরকম আমি যেখানে যেখানে ফুলটা দিতে চাই সেখানে সেখানে আমি এটা দিয়ে, এই হোয়াইট পেস্টটা দিয়ে এটা রাউন্ড করে নিব, মানে এটা শেপ এঁকে নিব। হ্যাঁ, ধরেন এখানে আমি আরেকটা ফুল দিব, তো আমি একটা পাপড়ি এই পাপড়িটার ভিতরের দিকে রাখবো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যাতে এইটার ভিতরের দিকে এরকম করে আসে, এখানে একটা দিব, এখানে একটা দিব, এরকম 5টা করে নেবেন। আমি কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকছি, তো এইটা রাউন্ড করে এতটুকু আসছে, এই যে, ঠিক আছে। মা এই যে দেখেন, আপনি 5টা পাপড়ি একটু ব্যালেন্স রাখবেন, যাতে 4টা দেওয়ার পর আরেকটা দেওয়ার জায়গা না থাকে। তো আমার এখানে একটু মানে ব্যালেন্স একটু এদিক সেদিক হয়ে গেছে, যেমন ধরুন আমি এটা বেশি বড় দিয়ে ফেলছি। হ্যাঁ, একটু চাপায় দিলে আমি কিন্তু এই 4 নাম্বার পাপড়িটা খুব সুন্দর করে দিতে পারতাম। তারপরও এটা একটা হয়ে গেছে, কেন একটা পাপড়ির নিচে, এটা কোনো সমস্যা না। তো এখানে আমি আরেকটা ফুল আঁকবো, মানে এই ডিজাইন গুলো না আপনাদের নিজেদের মধ্যে করে, মানে নিজেদের মতো করে দেখতে হবে যে আমি কিভাবে আঁকবো। আপনারা নিজেরা ডিজাইন ক্রিয়েট করতে হবে। ধরেন আপনাদেরকে যে আমি যে কয়েকটা ফুল দেখালাম, ওগুলা দিয়ে আপনারা নিজেদের একটা কামিজ বা কিছু একটা বানান, একটা নিজের মতো করে ডিজাইন করে। ফুলগুলো বা পাতাগুলোর সিস্টেম তো একই, তাই না, যে কোনটা কিভাবে রং করতে হবে, কিভাবে শেডিংটা আনতে হবে, সবগুলো কিন্তু একই। জাস্ট আপনারা সেটাকে একটু, আমি একটা ফুল দেখিয়েছি, আপনারা সেখানে অনেকগুলো ফুল আঁকবেন। বলো মা, তোমার বাবাকে বলো, যাও আমি ক্লাস করছি, ডোন্ট ডিস্টার্ব মাম্মা প্লিজ। এই যে আমার উন্নতে মুছে দেন, কাম। হুম, পড়বো। তো আমি এখানে আবার কিছু পাতা দিব। হ্যাঁ, পাতাগুলোর জন্য একটা শেপ আঁকতে হবে। আমি সবগুলো একটা শেপ করে নিব, যেহেতু একটা হোয়াইট পেস্ট। এটা ওই যে ও দেয়ালের রং লেগেছে।
আমার রং না, দেয়ালে রং লেগেছে মা। না ওফো রুহামা, তুমি আমাকে ডিস্টার্ব করতেছো মা। যে এখানে রাখছে নে এখানে তো আমি একটা সিনারিও এঁকে নিচ্ছি যেখানে আমি যেভাবে করব আর কি, ঠিক আছে? যা করতেছি সেটার একটা এঁকে নিচ্ছি। এটা কিন্তু আমি কোনো কিছু দেখে আঁকছি না, এটা আমি আমার মতো করে এঁকে নিচ্ছি। সেম ভাবে আপনারাও একটু ডিজাইন ক্রিয়েট করবেন। আগে একটু হালকা এই সাদা কালারটা দিয়ে এঁকে নিলে সুবিধা কি, পরবর্তীতে রং আপনারা ইজিলি করতে পারবেন, ঠিক আছে? তোমার আব্বু আব্বু রুহামা, সাউন্ড হচ্ছে তোমার? সাউন্ড হচ্ছে কিনা তোমার? ওই যে ওখানে দাঁড়িয়ে নিয়ে যাও, তোমার বাবার কাছে চলে যাও। পারবা মা, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। তো আমি 3টা ফুলের বেশি আমি আর উপরের দিকে উঠাবো না। হ্যাঁ, বেশি উপরের দিকে উঠালে আবার ভালো লাগবে না। ওকে মা, বাবা যাও, এবার আমার ক্লাস করো। দেখেছি বাবা। যাও। ইয়েস। আমি কিছু কলি দিয়ে দিচ্ছি। আপনারা যে এই যে ঘনত্বে যে আমরা সাদা কালারটা অ্যাপ্লাই করলাম না, আপনারা চাইলে সেম ঘনত্বে কিন্তু এখানে সাদা কালার হিসেবে আপনারা দিতে পারবেন, ঠিক আছে? জাস্ট একটু হট পেস্টের সাথে অল্প পরিমাণে এনকে বাইন্ডার মিক্স করবেন, তাহলে ডার্ক কালারের জন্য আপনার সাদা কালার হয়ে যাবে। একটু আইডিয়া করে নেবেন যে একটু কিভাবে করলে সুন্দর লাগবে। যেমন আমি পাতাটাতে কোথায় দিলাম, হ্যাঁ জারুল ফুলগুলো যে মাঝখানে ছিল তার চারপাশে একটু পাতাগুলো আছে, তো ওইরকম একটা সিনারিও আপনারা ক্রিয়েট করবেন। কি করছো মা? প্লেন করছো? ওকে। ওই তো একটু কথা বললে তো আপনাদের ক্লাসে একটু ডিস্টার্ব হবে, এই জন্য আর কি। দেখেছো? ওয়াও, বিউটিফুল মা। আবার করবো, আবার এটা করবো। আচ্ছা, আমরা এই দুটুকুর মধ্যেই থাকি, ঠিক আছে? এটা খুলে দাও। আর করবে না মা? আচ্ছা, আমরা এতটুকুর মধ্যে থাকি, পরে আবার সময় কভার করতে পারবো না, ঠিক আছে? তো মোটামুটি আপনারা ডিজাইনের আইডিয়া তো করতে পারছেন, তাই না?
এই সাইডগুলো থেকে আমি কলিগুলো বের করছি আর কি। আচ্ছা, এবার আসল কাজে চলে আসি, সেটা হচ্ছে ধরেন এটা তো আমি কি কালার দিব, জারুল ফুলের মেইনলি কালার হচ্ছে যে সাদা, তারপরে হালকা বেগুনি, এরকম টাইপের, তাই না? তো আমি এখান থেকে ধরেন এই যে হোয়াইট পেস্টের রংটা ছিল না আমার, যাতে দ্বিতীয়বার, যেমন ধরেন এখানে আমি চাইলে কিন্তু প্রথমবার হোয়াইট পেস্টের একটা বেস দিয়ে তারপর আবার যেটা রং করতে চাচ্ছি সেটা করতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আপনারা একবারে অ্যাপ্লাই করার পরে যাতে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে না হয়, ওরকম একটা কাজ করতে চাচ্ছি। যদিও করা লাগে, কারণ অনেক সময় যেমন কালো এগুলা নেভি ব্লু কিন্তু রং অনেক খায়, এই জন্য আমি ডার্ক কালার কাপড়ে সহজে নর্মাল পেন্টিং করতে চাই না। তো এই যে এখান থেকে আমি একটু হোয়াইট পেস্ট এখানে নিয়ে নিলাম, ঠিক আছে, দুই ভাগে ভাগ করে নিলাম, একটা হালকা একটা গাঢ়, এই জন্য। তাহলে আমার এখন কি লাগবে, নেভি ব্লু কালারের, সরি বেগুনি কালারের মেইন রংটা লাগবে, র কালারটা লাগবে। আচ্ছা, এই যে আমরা বেগুনি নিয়েছি, তো এখান থেকে আমি এই যে ইয়াটা মাথাটা থেকে একটু নিলেই কিন্তু অনেকখানি রং হয়ে যাবে, এই যে অল্প একটু নিলে তো আপনাদের না 50 গ্রাম 100 গ্রাম রং কিনলেই হয়ে যাবে, এত বেশি রং কিনা লাগবে না, দেখছেন, অল্প একটু রং নিলে কিন্তু হয়ে যায়। এই সাদাটার মধ্যে একটা হালকা একটা কি কালার হলো, বেগুনি কালার হলো, যদিও আপনারা ক্যামেরা অত ভালো বুঝবেন না। থ্যাংক ইউ মা। এখানে আমি একটু দিলাম। তো এই কালারটা, এই বেগুনি কালারটা কিন্তু আমার পছন্দ না, মানে একটু কেমন জানি হালকা হালকা লাগছে। তো আমি এটা কি করব, এটাকে আরো উজ্জ্বল করার জন্য আমি এটার সাথে একটু ম্যাজেন্ডা কালার অ্যাড করব। আপনারা বেগুনি যত শেড করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই বেগুনি আর ম্যাজেন্ডা এই দুইটা কালারের কম্বিনেশনে আপনারা সব শেডিং করবেন। এই জন্য আমি একটু ম্যাজেন্ডা কালার নিয়ে নিব। এই যে অল্প একটু ম্যাজেন্ডা কালার নিচ্ছি। এখন কিছুটা এই যে বেগুনি কালারটা খুব উজ্জ্বল হয়ে উঠেছে, আমি আর একটু লাইট করব। দেখছেন এখন কি কালারটা এসেছে, সুন্দর একটা কালার এসেছে। এখন যদি আপনি সাদার মধ্যে এই কম্বিনেশনে কালারটা করেন না, খুব ভালো লাগবে, কিন্তু ওই বেগুনিটা আমার কাছে ভালো লাগেনি, এই জন্য আমি এটা করিনি। তো এটাকেও আমি আর একটু হালকা করে নিব। আপনারা যখন ক্লাসের কাজ প্র্যাকটিস করবেন আমার এই ক্লাসগুলো ওপেন করে রাখবেন, ওপেন করবেন আর কাজ করবেন, ঠিক আছে? তো আমরা সেম আজকেও সেম ইয়াটা দিয়ে কাজ করব। এই যে আপনার কিপ স্মাইলিং এর এই যে 9 নাম্বার তুলিটা, এটা মব ব্রাশটা, ঠিক আছে, এই যে এটার অনেকগুলো সাইজ আছে, আপনারা যেই সাইজ দিয়ে কাজ করতে পছন্দ করেন সেই সাইজ দিয়ে কাজ করবেন। তো আমি প্রথমে কি করব দেখেন, প্রথমে একটু সাদা নিব, সাদা নিয়ে এই ফুলের চারদিকে একটু করে নিব। সাথে আমি কি করব, এই ডার্ক কালারটা একটু নিব।
মানে এই দুইটার কম্বিনেশনে আমি আপনারা একটু খেয়াল করবেন বাহির দিয়ে যাতে সাদা অংশটা না বোঝা যায়। ওকে, শুকালে কিন্তু আরো এটা হালকা হয়ে যাবে। আমি এই দুইটা কম্বিনেশন আমি আবার দিয়ে দিচ্ছি। তো এক সাইডটা আমি একটু গাঢ় করতে চাচ্ছি, এজন্য আবার একটু ডার্ক কালারটা দিয়ে মানে একটা শেডিং আনতে চাচ্ছি আর কি। ঠিক আছে, এই ক্লাসগুলো আপু নরমালি তো ফেসবুকে 1 মাস থাকবে, বেশি দিন থাকবে না। তো আমি সবগুলো ক্লাস আবার সেভ করে রাখতেছি। ঠিক আছে, এটা দেখেন মোটামুটি আমার আর এখান থেকে ইয়া করা লাগবে না, মানে এই ফুলটাতে আর হোয়াইট পেস্টের কোনো বেস দেওয়া লাগতেছে না, এমনিতেই ফুটে উঠছে। ঠিক আছে, আমি যখন এটা শুকাবে তখন আমি আবার এটার উপর একটা শিরা দিয়ে দিব, যেটা নরমালি থাকে। তো আমি প্রথমে কি করব দেখেন, এটা একটা নিলাম, নিয়ে এখান থেকে হালকা একটু সাদা নিলাম। ঠিক আছে, দুইটা একসাথে নিলাম, নিয়ে দোনোটা একসাথে আমি কাজ করা শুরু করলাম। এই যে দেখেন খুব সুন্দর একটা ওকে। তোমার বাবাকে বলো টেবিল উপরে আছে। আমি এক সাইড ডার্ক রাখতেছি, আরেক সাইড একটু হালকা রাখতেছি। এটা শুকানোর পর যদিও একটু হালকা হয়ে যাবে, মানে আর একটু হালকা হয়ে যাবে। বাবা আল্লাহ, মা ওটা পড়ে যাবে, তোমার মাথায় ব্যথা পাবো মা, প্লিজ প্লিজ। মামা তুমি কিন্তু আমার কথা শুনছো না। তেলাপোকা বের হচ্ছে, তেলাপোকা বের হয়েছে। ওই যে নিচে চলে গেছে। আমি কিন্তু রংটা একটু ঘন রেখেছি। ঠিক আছে, আমরা কিন্তু হালকা কালারে যেরকম পাতলা রাখতাম সেরকম কিন্তু রাখিনি।
এটা আপনারা চাইলে, যেমন এটা যদি আরেকটু উজ্জ্বল করতে চাইতেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এটা হালকা আকাশি, হ্যাঁ সাদা আকাশি কম্বিনেশনও করতে পারতেন। তো আমি এখানে জাওয়াল ফুলটা এই কারণে করলাম যাতে, রুমা আমি কিন্তু এখন মার দিব তোমাকে, তুই ক্লাস করো। আমার ডিস্টার্ব হচ্ছে তো মা, এটা ব্যথা পাবা তুমি। না না দা পারি না। তাহলে তুমি এটা নিয়ে যাও, তোমার বাবার কাছে নিয়ে যাও, যাও ওখানে গিয়ে খেলা করো। এটা শুকানোর পরে কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে। হ্যাঁ, হালকা হইলে কি করবেন, এই ডার্ক কালার একটা সমস্যা, আবার যখন দ্বিতীয়বার আপনি তুলিটা ঘুরাবেন তখন দেখবেন অনেকটা ডার্ক হয়ে গেছে। নর্মালি ডার্ক কালার কাপড়ে এই একটা সমস্যা, দুই তিনবার দেওয়া লাগে। আমি এক সাইড একটু ডার্ক রাখতেছি, আরেক সাইড একটু হালকা রাখতেছি। ধরেন এই পাশটা হালকা, এই পাশটা ডার্ক, এই পাশটা হালকা, এই পাশটা ডার্ক, মানে যাতে দুইটা পাপড়ি থেকে দুইটা পাপড়ি আলাদা বোঝা যায়। ঠিক আছে, এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করবেন। আচ্ছা, আই হোপ আর লাগবে না, এতটুকু যথেষ্ট। তো আমরা ঝটপট বাকিগুলো করে ফেলি। সেম প্রসেসে আমরা বাকি ফুলগুলো করে ফেলবো, ঠিক আছে? কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা কিন্তু সেম প্রসেসেই কিন্তু একইভাবেই ডার্ক কালার কাপড়ে ফুল করবেন। তো আমি কি করছি, প্রথমে এই একটা সাদা বেজ না দিয়ে একসাথে করে ফেলছি। এটার কারণ হচ্ছে আপনার মানে একটু ঝামেলাটা কম হবে, আর হচ্ছে তখন না ফিনিশিংটা আমার কাছে কেন জানি মনে হয় যে প্রথমে একদম হোয়াইট পেশে আলাদা বেস দিয়ে একটু শুকানোর পরে আবার আলাদা করে একটু ইয়া দিলে মানে সুন্দর হয় না ফিনিশিংটা। এই জন্য আমি কি করি, একসাথে দিয়ে ফেলি। দরকার হলে আমি সেকেন্ড টাইম আবার তুলিটা এভাবে এটার উপর দিয়ে আবার একটু টান দিব। একটু হালকা শুকানোর পরে যখন সেম জায়গা দিয়ে তুলিটা একটু হালকা টান দিবেন তখন দেখবেন আবার একটু উজ্জ্বল লাগবে। এটা আমি খাতায় আর একে দেখালাম না, আজকে ফ্রি হ্যান্ডে আঁকলাম। হ্যাঁ, আমি ফ্রি হ্যান্ডে কিভাবে আঁকি সেটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে ফ্রি হ্যান্ডে আঁকলাম। তুলিটা এভাবে একটু বারবার নাড়াবেন, তাহলে দেখবেন যে যে মাঝখানে একটা হালকা একটু শুকিয়ে কিন্তু একটু
হালকা একটু শুকিয়ে কিন্তু অলরেডি একটা মানে ইয়ে চলে আসছে। হ্যাঁ, তো এটাকে আমরা আবার একটু দিতে হবে। এই ডার্ক কালার কাপড়ে একটা সমস্যা, একবার দিলেই কিন্তু কাজ হয় না। যদি আপনি এটাকে এমনি রাখতে চান সেক্ষেত্রে সমস্যা নেই। একটু ডাবল করে দিলে হবে কি, আপনার যে পরে যখন একদম শুকাবে তখন খুব সুন্দর করে ফুটে উঠবে। তোমরা বেশি ডিস্টার্ব করতেছো বাবা। বেবি না কি করতেছে জানো? এই আমার এই যে বেবির ব্যাগটা মধ্যে আমি একটু কাঠগুলো রাখছি। বেবি আমার ওই ব্যাগটা দে না বেবিটা। আম্মু দিয়ে দেবো ভাইয়াকে। আচ্ছা যাও, আম্মু ক্লাসটা শেষ কর, তারপর তোমাকে দিয়ে দেবো বাবা। এখন ক্লাসের এগুলো কি বললো। বেবি ঘুমাইলে? হুম, তুই কিন্তু ঘুমাইলে আমার দিবে। তো এটা আবার বেবিকে বলতে হচ্ছে কেন? হুম, হুম? এটা আবার বেবিকে বললা কেন? বললে ভালো লাগে। তাহলে তোমাকে দিবে না, হুম? তাহলে তোমাকে দিবে না সে। ঘুমাবে না? হ্যাঁ হ্যাঁ তাই না? এই সরো, যাও 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 বাবার কাছে যাও, কেন? আমি ক্লাস করাচ্ছি। বেবি দেখতে দাও। আরেকটা ব্যাগ বের করতেছি, দাও। এই ব্যাগটার থেকে আরেকটা ব্যাগের মধ্যে রাখতেছি। ওকে, আমাদের দুইটা ফুল কিন্তু অলরেডি আঁকা হয়ে গেছে। দাও আরেকটা ব্যাগ। তো সবাই কি বুঝতে পারছেন কিভাবে আঁকলাম? কারো কোনো কোশ্চেন আছে? এই ব্যাগটার মধ্যে ঢুকাবো। এই ব্যাগটা খুলে নিব না। দেখেন আমি কিন্তু আবার দিচ্ছি, একটু সাদা ইয়ে করে আবার দিয়ে দিচ্ছি। হালকা একটু যখন শুকাবে তখন আবার এই কাজটা করবেন। একটু সাদা আর একটু ইয়ে দিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে। এগুলাকে হাইলাইট বলে। হ্যাঁ, আচ্ছা আমাদের আরেকটা ফুল আছে, এটাও ঝটপট এঁকে ফেলি। সেম প্রসেসে কিন্তু আমি বাকি ফুলগুলো আঁকবো। কেউ কি আমার সাথে প্র্যাকটিস করতেছেন যে আমি কিভাবে আঁকছি? এই তুলিটা দিয়ে কাজ করলে ব্ল্যান্ডিং খুব ভালো হয়। সরি, এটা দিতে ভুলে গেছি। এই দেখেন একটু হালকা সাদা হালকা গাঢ় এরকম থাকলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বরঞ্চ এটা পাতার একটা মানে রিয়েলিস্টিক ভাব এনে দিবে, এটাতে কোনো সমস্যা নেই।
এই যে দেখেন এখানে এই দুইটা পাপড়ি আসলো না, এই দুইটা পাপড়ির মধ্যে আলাদা করতে হলে আমাকে এই পাপড়ির এই সাইডটা একটু ডার্ক কালার দিতে হবে, তাহলে আমার এখানে দুইটা পাপড়ি আলাদা বোঝা যাবে। এই জন্য আমি এটাকে আর একটু ডার্ক করে দিচ্ছি এখানে, ঠিক আছে। আর এটা শুকাইলে আমি আরেকবার দিব। আর যদি হালকা কালারে এই ডিজাইনটা করেন না, তখন কি করবেন জানেন, আমি লাস্টে যে ডিজাইনটা দেখিয়েছি না, ওই যে এনকে বাইন্ডারের একটা, কোন ডিজাইনটা জানেন, লাস্টে যে ডিজাইনটা, এই যে এরকম ভাবে যে ডিজাইনটা দেখিয়েছি সেম ভাবে আপনারা এই কাজটা করবেন। এটা দুই একবার যখন একটু হালকা যখন শুকাবে, তখন এটার উপর দিয়ে আবার এরকম ভাবে দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তখন 2-3 বার দিলে আর সমস্যা হবে না। হালকা একটু শুকাইতে হবে, তুলিটা জাস্ট একটু নাড়লেই হয়ে যাবে। তখন দেখবেন একটা স্মুথ একটা ফিনিশিং আসবে। ডার্ক কালারে যখন কাপড় কাজ করবেন তখন আপনার দামটাও বেশি নেবেন। আমি এই দুইটা পাপড়ি একটু আলাদা করতে হবে, যে এই জন্য আমি এখানে এই যে এরকম সাদা একটা ব্যারিকেড দিয়ে দিচ্ছি। ওকে, আমার মোটামুটি ফুলগুলো আঁকা হয়ে গেছে। তো জারু ফুলের নর্মালি আপনার এই মাঝখান গুলোতে একটু সাদা একটু হলুদ কালারের একটা থাকে, আরো ছোট ছোট পাপড়ি থাকে, তাই না? তো আমরা এখন এখান থেকে এই সাদাটা থেকে একটু নিয়ে হলুদ কালারের একটা হলুদ কালার করব। যদিও হলুদ কালার পাতলা, আপনারা কি আছেন ক্লাসে, বুঝতেছেন কোনো সমস্যা হচ্ছে? এটাতে কিন্তু ক্যামেরাতে কিন্তু এটা হালকা দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। যদিও এটা আমি যদি স্কাই কালার কম্বিনেশনে করতাম তাহলে আরো বেশি ফুটতো। এই যে একটু হলুদ কালার নিয়ে আমি এই যে ক্যাপটা থেকে একটু হলুদ কালার নিয়ে আমি এটা হলুদ কালার করে নিয়েছি। ওকে,
কারো কি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? এটা একটু হালকা শুকাক, আমরা এটার উপরে আবার একটু দিয়ে সুন্দর করে উজ্জ্বল করে দিব। ওকে, এটার মাঝখানে আমরা একটু সাদা ইয়ে করে দিব। এটা একটু হোয়াইট পেস্টটা দিতে হবে সরাসরি, যেহেতু এটা একটু পাতলা, সেক্ষেত্রে অতটা ভালো বোঝা যাবে না, ঠিক আছে? এই জন্য আমি এখান থেকে হোয়াইট পেস্ট থেকে দিব সরাসরি। এটা সমস্যা হবে না, এটা উঠবেও না বা কিছু হবে না। এটা না হলুদটা শুকানোর পরে দিয়ে, নাহলে আবার লেগে যাবে। আমি হলুদটা শুকা তারপরে আমি দিব। এখন চলেন আমরা পাতাটা করে ফেলি। এই ডার্ক কালার কাপড়ে আপনারা পাতাটা কিভাবে করবেন, সেম প্রসেসে আপনারা হলুদ আর গ্রিন কালার করে নিব। আমি একটু হোয়াইট পেস্ট আলাদা করে নিই। তো এখানে আমি টিয়া কালারটা নিব। হ্যাঁ, টিয়া কালার যে র কালার, এই যে টিয়া কালার একটা র কালার আছে, এটা নিব। এটা নিলে সরাসরি নিলে সুন্দর একটা কালার চলে আসবে। এই যে এখানে আমি নিচ্ছি। এর থেকে বেশি গাঢ় করব না। হ্যাঁ, এর থেকে বেশি গাঢ় করলে কালার, কাপড়ের কালার এবং ইয়ার কালার সব একরকম হয়ে যাবে। একটা টিয়া কালার করবে এবং এর রংগুলো দেখেন কত গাঢ় করে আমি গুলতেছি, কারণ আমরা এখানে হোয়াইট পেস্টের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ডার্ক কালার কাপড়ে হোয়াইট পেস্টের পরিমাণটা একটু বেশি দিতে হয়। হ্যাঁ, আমি এই যে ধরেন এটা দিয়ে একটু হলুদ কালার দিয়ে নিব শেডিং আনার জন্য। আচ্ছা, আর একটু গাঢ় দিলে ভালো হবে, আর একটু গাঢ় করতে হবে। তাহলে আমাদের হোয়াইট পেস্টের তো আর কাজ না, এই সাইডটা আমরা একটু গাঢ় করে ফেলি। হ্যাঁ,
সাথে একটু সবুজ কালার নিয়ে নিব। টিয়া কালার তো আর সবুজ গাঢ় সবুজ হবে না, সেই জন্য আমি এখানে আরো সবুজ কালার নিয়ে নিব। সবুজ র কালার, হ্যাঁ সবুজ, এই যে সবুজ র কালার নিয়ে নিচ্ছি। আপনার কি ক্লাসে আসে না তো সবাই তো চুপচাপ, আমি কিন্তু বুঝতেছি না ক্লাস কি চলতেছে নাকি। এতে সবুজ কালার একটু নিয়ে এটাকে আমরা একটু গাঢ় করব। আর একটু গাঢ় করব। আই হোপ দ্যাটস এনাফ। আচ্ছা চলবে, আর লাগবে না। হ্যাঁ সবুজ টিয়া আমি একটা লিস্ট দিয়েছি না, ওই লিস্টে যা যা র কালার, মোট কথা হচ্ছে দোকানে যা যা র কালার পাবেন সবগুলো কিনে ফেলবেন, এটা আপনাদের জন্যই সুবিধা। কিরকম একটা কালার এসেছে। মেনলি এক সাইড আমি হালকা দিব, আর এক সাইড আমি গাঢ় দিব, তো শেডিং রাখবো আর কি, সেই জন্য একটু হালকা একটু গাঢ় মিলায়া এই যে ব্লেন্ডিং করতে হবে। দু তিনবার যখন এই যে এভাবে দিয়ে দিবেন তখন দেখবেন অটো আপনার ইয়া চলে আসবে। একটু গাঢ় দিলে মনে হচ্ছে ভালো ছিল, যাই হোক। আচ্ছা আমি এটা, আমার তো এমনিও একটু গাঢ় লাগবে, আরো যে মাঝখানে শিরা দেওয়ার জন্য গাঢ় লাগবে। এই জন্য আরো একটু গাঢ় করে নিব, মানে ডিজাইনে যা লাগে আর কি। তো এই পাতাটা যখন আমি দিলাম না, দেখেন এখন কিন্তু আর আমার ইয়া লাগতেছে না, হোয়াইট পেস্টের বেজ আর দেওয়া লাগতেছে না, এমনিতেই ফিল আপ হয়ে গেছে, তাই না? খুব ডার্ক একটা সবুজ বানাই নিব আমরা, একদম ডার্ক, যেটা আমাদের মাঝখানে শিরাগুলো দিতে কাজে আসবে। আপনি এগুলো সব প্র্যাকটিসের ব্যাপার, হ্যাঁ আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার কাজ সূক্ষ্ম আসবে, আপনি প্র্যাকটিস না করলে কিন্তু আসবে না। আমার সেই ছোটবেলা থেকে এটা প্র্যাকটিস, আমি ছোটবেলায় ড্রয়িং করতে খুবই পছন্দ করতাম, ঠিক আছে, সো তখন থেকে আমার এই প্র্যাকটিসটা আছে। তো এই যে ঠিক আছে, একটু হলুদ কালার নিয়ে নিচ্ছি এই জায়গাটাকে একটু ইয়ে করার জন্য। আমি যদিও পরে আবার শিরা দিব, দেখেন আমাদের যখন শুকাবে এই জানাসটা কিন্তু সবুজ রং কয়টা বানাবো আপু? সবুজ রং দুইটা, সরি তিনটা। একটা হচ্ছে এই যে একদম গাঢ় ডার্ক, সেটা হচ্ছে এই যে মাঝখানে শিরা দেওয়ার জন্য, আর একটু হালকা, আর একটু এটা এই কালার না বানালেও হলুদ কালার বানালেও হতো। আচ্ছা পাতার সবসময় শেডিং আনতে হলে এক সাইড আপনারা একটু ডার্ক রাখবেন, আর এক সাইড একটু হালকা রাখবেন, ঠিক আছে?
একটু হালকা শুকালে যখন তুলিটা দিয়ে আবার এমনি একদম একটা দিবেন, টান দিবেন, তখন দেখবেন যে একদম ফিল আপ হয়ে যাবে। তুলিটা 9 নাম্বার। আমি এখানে যে কলিগুলো দিলাম না, কলিগুলোও কিন্তু আমার একটু ফিল আপ করতে হবে। আমি সব পুরোটা ফুটন্ত দিব না কলি। এটা পরে আমি এখানে এই কালারটা দিয়ে একটু ফিল আপ করে নেব। দেখেন এটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে, হ্যাঁ, একদম কেমন যেন চিপসা হয়ে গেছে। এই জন্য আমি আবার এটার উপরে রং দিয়ে এটাকে জীবন্ত করে দিচ্ছি। এরকম 2বার পোছা দিলে কিন্তু একদম সুন্দর, আর সমস্যা নেই। ঠিক আছে। কি হয়েছে মা? কাপড় আটকানোর জন্য যে ক্লিপটা, সেটার নাম হচ্ছে ব্লাইন্ডার ক্লিপ। ব্লাইন্ডার ক্লিপ, এটা আসলে 1 ডজনের একটা প্যাকেট থাকে। এটা কত টাকা, 300 350 এরকম নিয়েছিল মেবি, আমার মনে নেই, বাট এরকমই। ওকে, আমরা বাকিটা ঝটপট করে ফেলি। মোটামুটি এটাই। হ্যাঁ, এটা কিন্তু শুকিয়ে গেছে এখন, কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে এখন, কিন্তু উজ্জ্বল লাগতেছে। হ্যাঁ,
What happened? ভাই আমার কথা শোনো না, কি কথা শোনা না ভাইয়া? গেম খেলতে দে না। গেম খেলা কি ভালো? না না, গেম খেলতে দে না। ও সরি, দেখা যায় না। ধরেন এগুলো কিন্তু একটু মোটামুটি শুকিয়ে গেছে, তাই না? তো এটার মধ্যে আমি আবার একটু হালকা কালার দিয়ে আমি দুধারে করি না, গেম খেলতে দে না। এই তুলিটা দিয়ে এভাবে টান মারবেন, দেখবেন এমনিতেই এটা আমার বাইরে অনেক কাজ। এই যে দেখো, আমরা গেম খেলতে দে না। ডোন্ট শাউট মা। আমাদের কাজ তো প্রায় শেষ। হ্যাঁ, আমাদের সেম সেম ভাবেই। তো কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা ঠিক আছে, সেটা তো তুমি এভাবে শাউট করছো কেন? শাউট করা কি ভালো? বাচ্চাগুলো আজকাল বুঝছেন, কথা শোনে না, খালি ঝগড়া করে দুই ভাই বোন। আছি এক যন্ত্রণায়, না একটু পড়াশোনা করতে পারতেছি, না একটু কিছু দেখছেন। এই রুয়া মা, তুমি শাউট করছো কেন মা? এটা তো ভালো না, তোমার গলা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? তো তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? ঠিক আছে, তো ভাইয়ের কথা শোনা না, এটা আম্মু দেখবো। তো তুমি এভাবে চিল্লাচ্ছ কেন ভাইয়ের সাথে? আরে আমার ভাইয়া কথা শোনা না, এই জন্য আমি রাগ করছি। তোমাকে রাগ করতে কে বলেছে? বাবা। রাগ করা কি ভালো? না না হুম, না না না, আমার ভাই কথা শোনা না। এটা আরঙ্কটা না আপু। কথা বলিও না তুমি, বলো। ভাইয়া চিল্লাচ্ছে, আমি দেখছি আমার ভাইয়া চিল্লাচ্ছে। তুমিও তো চিল্লাচ্ছ। আমি চিল্লাম
হুম হুম হুম, ওকে। আমার ভাই আমার আম্মু আদর ভাই কিন্তু বাবা বই আছে আম্মু আদর করতে দেখছেন পাতাটা কিভাবে ফুটেছে? আমার ভালো লাগে না আমার ভালো লাগে না ডোন্ট রুহামা। আমার ভালো লাগে না তুমি কথা শুনতেছো কিন্তু আমি রাগ করবো কিন্তু তুমি আমার কথা শুনতেছো আমার এদিকে ভাই আসে বুঝছো আম্মু বুঝছো আম্মু হুম, বুঝছো আমার আম্মু পিঠা আছে মাই পিঠা আছে সব কিছু আছে বাবা আছে আমার বাবা আছে তাহলে আমি বিরিয়ানি খাবো ওয়েট না, আম্মু ক্লাস শেষ। আমি খাইতে দিই না এখন আমরা এই ফুলের পাপড়িগুলোর মাঝখানে এই যে এটা দিয়ে দুইটা দিয়ে এই পাপড়িগুলো মাথাটা ফিল আপ করে দিব। হ্যাঁ, আমি কিন্তু রাগ করবো তোমার সাথে কেন? তোমার ভাই মারে তুমিও তো ভাইয়াকে মারো। আমি ভাইয়াকে মারি না আমি কি ভাইয়াকে মারি মারি না শাউট করে না মা। তোমার সাথে আমি সাপোর্ট করবো না আমার ভালো লাগে না তোমার ভালো লাগে না ডোন্ট সে ভালো লাগে না, ভালো লাগে না। ভালো লাগে না তাহলে আমার ভাইয়া বা মারে সাপোর্ট করবো না বুঝছো আমার বাটনটা দাও এই বাটন না এই বাটন না দেখেছেন আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ।
পার্পল এটা কি গ্রিন। গ্রিন ইয়েস, এটা কি দিস ইজ ব্ল্যাক। বিশের ব্যাক ব্ল্যাক। এটা পার্পল এটা কি গ্রিন। গ্রিন গ্রিনটা কোথায় লাগাবো গ্রিনটা কোথায় লাগাবো গ্রিনটা গ্রিনটা কোথায় লাগাবো গ্রিন লাগাইতে হবে না কোথাও তোমার। কোথায় লাগাবো আমি আচ্ছা, এখন আমরা লাস্ট ফিনিশিং যেটা, সেটা হচ্ছে পাতার মধ্যে যে শিরাগুলা, সেগুলো আমরা একটু হলুদ কালার দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, হলুদ কালার দিয়ে দেখি কেমন লাগে, আর ডার্ক কালার দিয়ে কেমন লাগে। তো আমরা আগে ডার্ক কালারটা দিব। কোথায় লাগাবো এটা এটা এখনো শুকায় না, শুকাইলে দিলে ভালো। ঠিক আছে, এখনো শুকায়নি, এই জন্য এটা লাগতেছে না। আর হলুদ কালারটা দিয়ে দেখি কেমন হয়। যেটা দিলে ভাল লাগবে সেটা দিব। হলুদ কালারটা মনে হচ্ছে বেশি ভালো লাগছে এটার মধ্যে, তাই না? সেজন্য আমরা এটা দিয়ে দিব। কোথায় মারলো তোমাকে? ডোন্ট লাই, ওকে? ডোন্ট লাই। আচ্ছা, বাবাকে বলবো যে রু আমাকে কেন মারলা তুমি? কেন ব্যথা? তোমাকে খালি মানুষ মারে না? মামা মারে, বাবা মারে, তুমি কাউকে মারো না? সত্যি? এত ভালো তুমি? কিন্তু আমি তো দেখি যে তুমি ভাইয়াকে মারো। তাহলে একটু আগে বললা যে তুমি মারো না। আমি বললাম আমি মারি না। এই শিরাগুলো খুব চিকন করে দিবেন। হ্যাঁ, মোটা করে দিলে কিন্তু একটু ভালো লাগবে না। মোটা দিলে ভালো লাগবে না কেন? সুন্দর লাগবে না কেন সুন্দর? আমার যেমন লাগবে না। বানাইছো? হ্যাঁ, তুমি ডান্স শেখো। ওই যে বেবি নিয়ে গেছে, কেন? খেলতে খেলতে নিয়ে গেল আর কি। রেখে দাও গুছিয়ে বাবা। আরে তুমি আবার কেন চাও? রুহামা, আবার কেন চাও? এই জোরজার মধ্যে দেখো কিভাবে জোরজার বন্ধ হয়। এই শিরাগুলো খুব চিকন করে দিবেন, ঠিক আছে? আবার বের হয়েছে জুতোটা, আবার বের হয়েছে কি? আবার জুতোটা বের হয়েছে। থাক। লা 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 লা। তো আমাদের মোটামুটি কাজ শেষ।
আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি এখানে লাগাই। আমি তোমাদেরকে এগুলো বের করতে বলেছি। এখন লাস্ট মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে এখানে হোয়াইট কালারের একটা ছোট ছোট ইয়ে করে দিব, লাগাই। ঠিক আছে? এর সাথে লাগাই। চুরি 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 রে চুরি 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 রে চুরি 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 রে আরো বলো তো চুরি 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 জুড়ে বলো চুরি 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 রমা, আমি স্টোরি বলতেছি। সরি বলতে হবে না তোমার, কে বলছো সরি বলতে? আরে স্টোরি স্টোরি ঘুমানোর সময় যেটা বলে। ও আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, স্টোরি সরি। স্টোরি রে স্টোরি 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 মো লিলিয়াম ফোন কি আসো? না, লিলিয়াম মানে কি? এটা খুলেন না। এই যে ডার্ক কালারটা দিয়ে, এটা দিলেও দিতে পারেন অথবা না দিলেও চলে, কারণ আমার অলরেডি কিন্তু একটা শেডিং আছে এখানে, সো না দিলেও চলবে। তারপর আমি দিয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে? না আপু স্কুলে পড়ে না। এই যে শিরাগুলো, স্টোরি স্টোরি রে পারি স্টোরি তোরা বেবি তোমার এটা দাও আমি বানিয়ে ফেলি। হ্যাঁ সাউন্ড হচ্ছে রে বাবা। চুরি 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 আই হোপ এখানে এত শিরা দেওয়ার দরকার নাই, এই শিরা দিলে আর ভালো লাগছে না। হ্যাঁ, এমনিতে আমাদের যে একটা শেডিং হয়েছে সেটাই কিন্তু একটা সুন্দর লাগতেছে, এবং ফুলের পাতাগুলো দেখেন খুব সুন্দর করে কিন্তু ফুটছে, চুরি 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 আলাদা করে পাতা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো আগামীকালকে সকালবেলা যখন ছবি তুলবো তখনই ভালো লাগবে। কত সেরা হোক হ্যাঁ শিরা ছাড়া ভালো, শিরা সহ ভালো লাগতেছে না। কত সেরা হোক তাহলে এখানেও দিতে হবে, এখানে আর একটু সামনে নাও আমি সামনে তো এই ক্লাসটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন ডার্ক কালার কাপড়ে কিভাবে কাজ করতে হয়? করে আবার এখানে রেখে দাও। হ্যাঁ আমি দেখি একটা শাড়ি আপনাদের, ডার্ক কালারের মধ্যে একটা শাড়ি আপনাদের সাথে করব ইনশাল্লাহ, চিচি 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 ঠিক আছে? শাড়ি পরলে হয়তো পুরোটা আইডিয়া হবে। আয়াস, হবে রোমা, হবে এই কি sound করে? এটা দিয়েছি, এটা ব্ল্যাক কালার দেওয়া হয়েছে, দাও ওখান থেকে তুমি তো ব্ল্যাক কালার দেওয়া হয়েছে দেখে আপনার এটা বোঝা যাচ্ছে না আর কি। এই যে দেখেন কি অবস্থা, এটা যখন শুকাবে তখন আরো বেশি সুন্দর লাগবে। এখন লাইটিং এর কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো আজকের ক্লাসটা এতটুকুই। এখন আপনাদের বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা চাইলে এখানে হলুদ কালারটা আরেকটু হাইলাইট করতে পারেন, ঠিক আছে? একটু কলি দিতে পারেন। তো যেহেতু এটা ডার্ক কালার, সেক্ষেত্রে এই ডিজাইনটা ডার্ক কালারের উপরে ডিজাইন করতে গেলে একটু ঝামেলা হয়। আপনারা এক কাজ করবেন, এই ধরনের অর্ডারগুলো থেকে একটু বিরত থাকবেন, আর তার থেকে বরং অ্যাম্বুশ করবেন। অ্যাম্বুশ করলে সমস্যা নাই ডার্ক কালার কাপড়ের উপরে। যেমন ধরেন অ্যাম্বুশের ক্লাস তো করাবো আজকে 5টা, তো আরেকটা ক্লাস আমি নর্মাল পেন্টিং নিব। নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াশ পেন্টিং দেখাবো, যে কিভাবে আপনারা ওয়াশ পেন্টিং করবেন, ঠিক আছে?
ওয়াশ পেন্টিং দেখালে এরপরে এমবুস দেখাবো, তারপর লাস্টের দিকে শাড়ি দেখাবো আপনাদের। আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এই আমি যেভাবে ক্লাস করে দেখাইছি ঠিক সেম ভাবে আপনারা প্র্যাকটিস করবেন। সেম ভাবে আপনি প্র্যাকটিস করবেন। ক্লাসটা ওপেন করবেন, ওপেন করে তারপরে দেখে দেখে তারপরে প্রত্যেকটা কাজ করবেন। আমি যেহেতু খুব স্লোলি আপনাদেরকে দেখিয়েছি, সো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ আপু, হোয়াইট কালার এবং সাদা রং একই, তবে কাজ করার সময় সাদা হোয়াইট পেস্টের সাথে একটু এনকে বাইন্ডার দিয়ে নিবেন, সেক্ষেত্রে টেকসই হবে। ঠিক আছে, সেক্ষেত্রে টেকসই হবে। আপনারা হোয়াইট পেস্টের সাথে এনকে বাইন্ডার দিয়ে তারপরে কাজ করবেন। তো যেহেতু এক সপ্তাহ পুরোটাই আপনারা সময় পান, চেষ্টা করবেন এক সপ্তাহের মধ্যে 2টা হোমওয়ার্ক করে ফেলতে। হোমওয়ার্ক বলতে আমি আপনাদেরকে বলবো, আমি যেভাবে দেখাই ঠিক সেম ভাবে যে আপনাদেরকে করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে একটু মডিফাই করে তারপর করতে পারেন। ঠিক আছে, যেমন ধরুন আমি এখানে ফুলটা এ কালার করলাম, আপনারা চাইলে এই ফুলটা পেস্ট কালারের মধ্যে বা স্কাই কালারের কম্বিনেশনে করতে পারেন। ঠিক আছে, বা আমি এখানে ব্লু কালারটার মধ্যে করছি, আপনারা ব্ল্যাক কালারের মধ্যে করেন বা লাল কালারের মধ্যে করেন, মানে একটু ডিফারেন্ট করেন। ঠিক আছে, ফুলটার আকার ধরনটা একটু ডিফারেন্ট করেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ গ্রুপে করবেন। ঠিক আছে, আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার সেম টাইমে আসার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।